নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই দেখা যাচ্ছে ঝাঁপিরা তো বাড়িতে গিয়ে সবটা বলেছে। তো কাসায়ের মা মানে দীপের মা আর কি কেঁদে কেঁদে একাকার অবস্থা, কি আমার মেয়েটার এই অবস্থা করেছে, মেয়েটার কিছু মনে নেই, কি বলছিস ঝাঁপি? আমি তো ওকে আটকানোর চেষ্টা করেছিলাম, তুই তো বললি যেতে দিতে, বললি যে ও নাকি সুখে সংসার করছে, এই সুখে সংসার করার নমুনা। হায় রে, আমার মেয়েটার কি অবস্থা করলো, আর আমার মেয়েটা বোধহয় ফিরবে না, এইভাবে বলছে। এবার ঝাঁপিরা সামলানোর চেষ্টা করছে। দীপ বলছে আমি বলেছিলাম না মাকে সামলানো যাবে না। তখন ঝাঁপি বলছে কি আর করবা করবা বলো, কিছু তো করার নেই, কিন্তু চলো আমাদেরকে সব কিছু গোছগাছ করতে হবে, না হলে ওদিকে আবার দেরি হয়ে যাবে, ওদিকে যাওয়াটা খুব জরুরি, তাই বলছে। আর এদিকে মানে ঝাঁপির শাশুড়ি মা কাঁদতে কাঁদতে ওদিকে তখন নীলুর কাছে গেছে। কি রে নীলু, তোদের বাড়ির লোক এরকম? হ্যাঁ, আমার মেয়েটা কি দোষ করেছিল, আমার মেয়ের সাথে তোর বাবা মায়ের কি শত্রুতা ছিল যে আমার মেয়েটার সাথে এরকম করলো? আর তুইও তো আমার মেয়েটাকে সামলাতে পারলি না, হ্যাঁ সামলাতে পারলি না, এই জন্যই আমি বিয়ে দিতে চাইনি তোদের দত্ত বাড়িতে, এই জন্যই। নীলু তো খুব কান্নাকাটি করছে, হাত জোর করছে যে আমাকে ক্ষমা করে দিন, আমি পারলাম না, ক্ষমা করে দিন, এইভাবে বলছে। দিয়ে পা ছুঁয়ে যখন ক্ষমা চাইতে যাচ্ছে বলে খবরদার একদম ক্ষমা চাইবি না, তুই ক্ষমা চাইলে কি আমার মেয়ে ফিরে আসবে? ফিরবে না তো, ফিরবে না তো, এই বলে খুব কাঁদছে। নীলুও মাটিতে বসে বসে কাঁদছে, কি করবে বুঝতে পারছে না। ও তো ঠিক নেই। এবার ওর বোন ওকে সামলাচ্ছে। ওর বোন বলছে আমার তো ঘেন্না করছে যে দাদার কথা মতো বাবা মা এরকম কাজ করলো। এবার কাকিমা বলছে আমাদের বাড়ির মেয়েগুলোর উপরেই কেন এরকম বিপদ ঘনিয়ে আসে বলতো দেখি। আচ্ছা, আমার এই মেয়েটার মানে কাঁসাইয়ের অবস্থা চূর্ণির মতো হবে না তো? চূর্ণিকে তো ওদিকে নীলাভ বেঁচেই দিচ্ছিল, বলে না না কি বলছো কাকিমা, তুমি এরকমটা কেন হবে, কিচ্ছু হবে না কাঁসাই। বলে তুই কি করে বলতে পারছিস, তাই বলছে। তো সবাই মিলে খুব কান্নাকাটি করছে। নীলুকে গিয়ে বলছে দীপের কাকিমা যে ওরা এমনটা কেন করলো আমার মেয়েটার সাথে, ওদের হাত কাঁপলো না? দীপ বলছে কেন হাত কাঁপবে, মনুষ্যত্ব থাকলে তবে না হাত কাঁপবে, কোনো মনুষ্যত্ব কোনো মায়া দয়া কিছুই তো নেই। দীপের মা বলছে আমার কাশাইটা বেঁচে আছে তো। আর এটা শুনে নীলু আর সামলাতে পারছে না, না না এটা কি বলছেন, বেঁচে আছে মরে যায় এগুলো কথা কেন আসছে? কাশাইয়ের কিছু হয়ে গেলে আমি আমি তাহলে বেঁচে থেকে কি করছি, আমি তাহলে বাঁচবো না, আমি মরে যাবো তাহলে, এইভাবে বলছে। আর নিজেকে সামলাতে পারছে না। তখন ওর বোন বলছে কি বলছিস সেটা, এক থেকে কারো মাথা ঠিক নেই, তার মধ্যে তুই কেন এরকম কথাবার্তা বলছিস? ওদিকে ঝাঁপি লাগেজপত্র সব কিছু প্যাক করে নিয়ে আসে আর মনে মনে মা ছাড়ালক্ষ্মীর কাছে প্রার্থনা করছে, এখন সবটা তোমার হাতে, তুমি কাশাইয়ের দিকে দেখে রেখো। দীপের মা দীপের কাছে উঠে গিয়ে বলছে বাবান শোন না, আমার মেয়েটা আমাকে চিনতে পারবে তো, আমাকে মা বলে ডাকবে তো? দীপ বলছে কি বলছো মা, সেসব তো পরের কথা, আগে গিয়ে কাশাইকে খুঁজে তো পাই, কারণ আমরা যেতে যেতে কোনো বিপদ হয়ে গেলে তখন তখন ওর কাকিমা বলছে হচ্ছে ও তো মুর্শিদপুরে আছে, সেটা তো অনেক দূর, আর সেখানে পৌঁছতে পৌঁছতে যদি কোনো বিপদ হয়ে যায়। তখন ঝাঁপি বলছে না কিচ্ছু হবে না মা, ছাড়ালক্ষ্মীর উপরে ভরসা রাখো, ওর কিচ্ছু হবে না, ওকে আমরা নির্বিঘ্নে বাড়ি ফিরিয়ে আনবো, ভালো মতো করে ভরসা রাখো। তো কাকিমা বলছে তোর কথা শুনে একটু মনে আশ্বাস পেলাম, যা যা তাড়াতাড়ি যা, আর গিয়ে আমাদের বাড়ির মেয়েকে ফিরিয়ে আন, তাই বলছে। এদিকে বিথিও যেতে চাইছে, কিন্তু দাদা বলছে না, তুই গেলে এখানে এই মানুষগুলোর মনের অবস্থা ভালো না, ওদের কে সামলাবে, তুই ওদেরকে সামলা, আমি তোকে খবর করতে থাকবো, তাই বলছে। এদিকে দেখা যাচ্ছে ঝাঁপি দৌড়ে ঠাকুর ঘরের দিকে গেছে। ঠাকুর ঘরে গিয়ে তখন ঝাঁপির পেছন পেছন বাড়ির সমস্ত মহিলারা সবাই গেছে আর কি, দীপ টিপরা সবাই গেছে। তো ঝাঁপি কাঁসাইয়ের নামে একটা মঙ্গল প্রদীপ জ্বালিয়েছে আর বলছে যে আমাদের কাঁসাইদির কাছে পৌঁছানো পর্যন্ত কাঁসাইদিকে তুমি রক্ষা করো, কাঁসাইদির নামে এই প্রদীপটা জ্বালালাম, এই বলে সবাই মিলে যাতে কাঁসাই ভালো থাকে সবাই মিলে প্রার্থনা করছে আর কি ঠাকুরের কাছে। আর ওদিকে কাঁসাইকে দেখা যাচ্ছে সুন্দর করে সাজিয়েছে, মানে কোঠা বাড়িতে যেরকম সাজায় আর কি ওরভাবে সাজিয়েছে। কাঁসাই বলছে আমাকে এইভাবে সাজিয়েছেন কেন, আমি তো এইভাবে সাজি না। তো বলছে আরে তোর কিছু মনে নেই, তুই সবসময় এরকম ফিটফাট হয়ে সেজে থাকতিস, আর আজকে একটা বিশেষ বিশেষ দিন আছে, আজকে তোর সুহাগ রাত আছে, তোর স্বামী আসবে, তোকে খুব সুহাগ আদর করবে, তো স্বামীকে খুব যত্ন আত্তি করবি, তাই বলছে। তো কাঁসাইয়ের তো কিছুই মনে পড়ছে না, এই বলে ওরা চলে যাচ্ছে। আর যাওয়ার সময় কমলিবাই তো মেন যে হর্তাকর্তা, তাকে বাকি মেয়েরা বলছে বাবা তুমি তো ভালোই মুরগি পেয়েছো, সুহাগরাত বলে ঘরে ঢুকিয়ে দিলে কিছুই বললো না। বলে ছাড়, আমাদের আবার বর, দেখি কোন কাস্টমার পায় ওর জন্য, ডানাকাটা পরির জন্য, এই বলে ওরা চলে যায়। তো দরজা লাগিয়ে দেয়। কাঁসাই বলছে কি বললো ওরা, বর বর আসবে, এই বলে হাতে শাখা পলা দেখছে, আবার আয়নার কাছে গিয়ে কপালে সিঁদুর দেখছে। যখন সিঁদুর দেখছে তখন ওই বিয়ের দৃশ্যটা হালকা হালকা মনে পড়ছে যে কেউ সিঁদুর পরাচ্ছে, কিন্তু বাকি কিচ্ছু মনে পড়ছে না। তাই বলছে আমার তো কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, এই বলে খুব অস্বস্তি হচ্ছে। ওদিকে বাইরে কামলি বাইরে আর সব মেয়েরা মিলে কাস্টমারের ওয়েট করছে। আর বলছে একজন বলছে হিংসেতে যে এর সাইড ভালো নয়, এখনো একটাও কাস্টমার আসছে না। বলে এই তুই চুপ কর, যখনই কোনো নতুন মেয়ে আসবে তোর একদম এইসব হিংসে পানা শুরু হয়ে যাবে, তাই না? তারপর বাকিরা বলছে এই তুমি মন্ত্রটা জপ করো না, যেই মন্ত্র জপ করলে কাস্টমার চলে আসে, এই বলে তো সব হাসাহাসি করছে। তো বলছে দেখবি আমার মন্ত্রের পাওয়ার দেখবি, এই বলে মন্ত্র জপ করতে শুরু করেছে। আর ঠিক সেই সময় বাইরে একটা ছেলে যার নাম পাপ্পু, সে কিন্তু পালাচ্ছে আর পুলিশ তার পিছু নিয়েছে। পালাতে পালাতে পুলিশ কিন্তু তাকে গুলি করেছে, হাতে গুলি লেগেছে তার। এবার সে পালাতে পালাতে সে কোঠা বাড়িতে গিয়ে ঢুকেছে, আর কামলিবাইকে গিয়ে বলছে আমার শেল্টার চাই, শেল্টার চাই। বলে ঠিক আছে ওকে 2 নম্বর ঘরে নিয়ে যা। মেয়েগুলো বলছে কিন্তু 2 নম্বর ঘরে তো, মানে 2 নম্বর ঘরে কাঁসাইকে রেখেছে, বলে চুপচাপ নিয়ে যা ওকে। এবার তো ঘরের মধ্যে মানে অ্যাকচুয়ালি যখন মন্ত্রটা জপ করছিল ওই দৌড়তে দৌড়তে ওর কাছে গিয়ে পৌঁছেছে।
মানে এরকম ব্যাপার যে মন্ত্র জপ করলো, দূরতে দূরতে কাস্টমার পৌঁছে গেল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ইয়ের ঘরে পাঠিয়ে দিয়েছে, কাঁসার ঘরে। আর এদিকে পুলিশটা এসছে খুঁজতে খুঁজতে, পাপ্পু কোথায়, পাপ্পু কোথায়, বলো পাপ্পু কোথায়, খুব চার্জ করছে ওদেরকে। কিন্তু ওরা বলছে আমরা জানি না, সত্যি জানি না পাপ্পু কে, আমরা চিনি না কোনো পাপ্পুকে। কিন্তু পুলিশটাও তো ছাড়ার পাত্র নয়। মেয়েগুলো ওই ঘরটার দিকে বারবার করে দেখছে, দেখে বলছে ওদিকে কী আছে, ওদিকে কী আছে। যেই ঘরটার দিকে দেখতে গেছে অমনি ফোন এসছে ওসি সাহেবের, আর ফোন করে ওকে এক্ষুনি ওখান থেকে ডেকে নেয়। তো সে আর ধরতে পারে না। আর ওদিকে পাপ্পু গুলি লাগা অবস্থাতে কাঁসার ঘরে ঢুকেছে। কাঁসা বলছে আপনি কি এই ঘরে ঢুকে এলেন, আর আপনার হাতে তো গুলি লেগেছে। এই বলে কাঁসার মুখটা বন্ধ করে, মানে মুখটা ধরে নিয়েছে, বন্ধ করেছে, বলে একদম চুপ করে থাক, একটাও আওয়াজ করবি না, এইভাবে বলছে। এদিকে তো কমলি ভাই বাইরে থেকে বলছে যে পাপ্পু, পুলিশটা চলে গেছে। তখন পাপ্পু মুখটা ছেড়ে দিয়েছে কাঁসায়ের, আর একদম অজ্ঞান হয়ে কাঁসার ঘাড়েই পড়েছে। তো কাঁসাই তখন আবার হাতটা দেখছে যে গুলি লেগেছে। এবার ঝাঁপিটা কিন্তু একদম মুর্শিদপুরে পৌঁছে গেছে। তো পৌঁছতেই ঝাঁপি বলছে এইখানে, এই আশেপাশেই আছে কাঁসাইদি কোথাও। এবার তো নীলু বলছে কিন্তু এই অচেনা শহর, এখানে এখানে কোথায় খুঁজবো আমরা ওকে, কিভাবে খুঁজবো, কিভাবে ট্র্যাক করব। তখন উজ্জয়িনী বলছে আমরা এতজন মানুষ আছি, নিশ্চয়ই কিছু না কিছু আমরা পেয়ে যাব। তো দীপ বলছে আর কি হলেই ভালো। তো এবার ঝাঁপি বলছে এখানে আশেপাশের দোকানগুলোতে বরঞ্চ আমরা একটু ছবি দেখে খোঁজ খবর করি, কেউ না কেউ যদি দেখে থাকে। তো নীলু বলছে ভালো আইডিয়া, ভালো আইডিয়া। বলতে বলতে সবাই লেগে পড়ে, সবাই দোকানে দোকানে ছবি দেখাচ্ছে। দীপ ওদিকে, উজ্জয়িনী ওদিকে, ঝাঁপি ওদিকে, মানে নীলু, সবাই মিলে সবাই ছবি দেখে জিজ্ঞাসা করছে কোথাও দেখেছে কিনা কাল পরশুর মধ্যে, মানে এই দুদিনের মধ্যে। তো সবাই না না করছে, তো বারবার করে বলছে, তাও কেউ দেখছে কেউ দেখছে না ঠিক করে। এবার ঝাঁপি বলছে মা ছাড়লক্ষ্মী তুমি একটা রাস্তা দেখাও, এখানে তো কেউ দেখছেই না ঠিক করে, আর দেখেও চিনতে পারছে না এখন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। তখন ঝাঁপি আবার জিজ্ঞাসাবাদ করতে করতে একটা লোকের কাছে পৌঁছয়। সে বলছে যে হ্যাঁ এনাকে তো দেখেছি দেখেছি মনে হচ্ছে। বলে কোথায় দেখেছেন, কোথায় দেখেছেন? বলে ওই যে টোটো স্ট্যান্ডে কালকে সকালে। বলে কালকে সকালে কোথায় গেছে? বলে সেটা তো বলতে পারবো না দাদা, আমি তবে টোটো স্ট্যান্ডে দেখেছিলাম। তো আপনারা টোটো স্ট্যান্ডে গিয়ে খোঁজ করতে পারেন। তো ওরা সেই মতো করে তাড়াতাড়ি করে টোটো স্ট্যান্ডে যাচ্ছে। তো এবার ঝাঁপিকে বলছে দীপ যে ঝাঁপি সামনে, এটা কিন্তু বিদেশ সফর, হ্যাঁ। তো এমনি কাঁসাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তোর যদি কিছু হয়ে যায়। বলে কিচ্ছু হবে না, আমি একা কোথায়, তুমি আছো তো আমার সঙ্গে। আমি জানি হাজারো বিপদ আসুক তুমি ঠিক বাঁচিয়ে নেবে আমাকেও কাঁসাই দিকেও। এই বলে নীলুতাকে বলছে চল চলো চলো, একটা ক্লু পাওয়া গেছে, চলো টোটো স্ট্যান্ডে চলো। যেই টোটো স্ট্যান্ডে যায় জিজ্ঞাসাবাদ করবে, তখন উজ্জয়িনী আসে, এসে বলছে ওই দেখো ল্যাম্পপোস্টের ওখানে একটা ক্যামেরা, আর এই ক্যামেরার অ্যাক্সেস এনার কাছে ছিল। এই ক্যামেরার অ্যাক্সেসে ওরা দেখতে পাচ্ছে যে এই ল্যাম্পপোস্টটার এখানে কালকে কাঁসাই ছিল, আর কাঁসাইকে একটা টোটো ড্রাইভার টোটোতে করে উঠিয়ে নিয়ে কোথাও একটা যাচ্ছে, ওরা সব সিসিটিভিতে দেখতে পাচ্ছে। তো এবার সেই মতো করে টোটো স্ট্যান্ডে যারা টোটো ড্রাইভারগুলো আছে জিজ্ঞাসা করছে, কিন্তু ওরা কিছুতেই বলবে না, এই যান যান আমরা জানি না, কিছু জানি না। ঝাঁপি বলছে ছবিটা তো দেখুন ঠিক করে। এবার ওরা কিন্তু পাত্তা দিচ্ছে না। তখন উজ্জয়িনী ওর কার্ডটা দেখায়, বেঙ্গল পুলিশ ওসি। তো ওরা ভয় পেয়ে উঠে দাঁড়ায়, বলে এবার বল ঠিক করে নামটা বল। তো এবার ওরা বলছে এটা তো ভোলা আছে আমাদের এখানকার টোটো চালায়। বলে ভোলা কোথায় পাবো একে? তো বলে এক্ষুনি তো এখানে ছিল, আর ওদিকে ভোলা দেখে ভয় পেয়ে গেছে, কী ব্যাপার আমার খোঁজ করছে কেন? তো তখন ওরা ভোলাকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে এবার ছবির সাথে মিলিয়ে দেখছে ভালো করে, ভিডিওটার সাথে ইয়ে আর কি, ঝাঁপি। তখন দেখছে হ্যাঁ এ তো সেই, আর ভোলা তো সেই ভয় পেয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।